বক্সনগরের এটিএম পরিষেবা সম্পূর্ণ লাটে উঠেছে এই অভিযোগ গ্রাহকদের। গত 20 দিন যাবৎ বক্সনগরের দুটি এটিএম পরিষেবা মুখ থুবড়ে পড়েছে। জানা গেছে, গত 20 দিন যাবৎ বক্সনগর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারের শাটার বন্ধ। অন্যদিকে এসবিআই ব্যাংকের এটিএম কাউন্টারটিও কিছুদিন ধরে টাকা উঠছে না, শুধু নট কানেক্টিং বলে দেখাচ্ছে। তাই ক্ষুব্ধ এলাকার গ্রাহকরা। সূত্রে জানা যায়, বক্সনগর ব্লকের অধীনে মোট 13টি গ্রাম পঞ্চায়েতের 50 থেকে 60 হাজার জনসাধারণ রয়েছে। এর মধ্যে অনেকেরই এটিএম সহ অ্যাকাউন্টে রয়েছে এই দুইটি ব্যাংকের মধ্যে। রয়েছে দুটি ব্যাংক, একটি ইউবিআই, যেটা নতুন নামকরণ হয়েছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অন্যটি হলো ত্রিপুরা গ্রামীণ ব্যাংক। এই দুইটি ব্যাংকের উপরই এই 50 থেকে 60 হাজার গ্রাহক নির্ভরশীল। এই ব্যাংকগুলির মধ্যে থাকে প্রতিদিন উপচে পড়া ভিড়। জনসাধারণ ব্যাংকের মধ্যে না গিয়ে এটিএম থেকে টাকা নিতে গেলে এটিএম পরিষেবাও সম্পূর্ণ বন্ধ। এটাও জানা যায়, বক্সনগর থেকে বিশালগড়ের দূরত্ব প্রায় 15 কিলোমিটার। অপরদিকে বক্সনগর থেকে সোনামুড়ার দূরত্ব 25 কিলোমিটার। এতে দূরে গিয়ে এটিএম থেকে টাকা তোলা গ্রাহকদের পক্ষে অসম্ভব। তাই গ্রাহকরা এই দুইটি ব্যাংকের উপরে ক্ষুব্ধ। বক্সনগর চৌমুহনী সংলগ্ন এটিএম এর সামনেই রয়েছে কলমচড়া থানা। থানার পুলিশ, টিএসআর জওয়ানরা এই এটিএম এর উপরেই নির্ভরশীল, কেননা তাদের ব্যাংকে গিয়ে টাকা তুলে আনার সময় নেই। তাই এটিএম থেকে টাকা তোলা তাদের সবচেয়ে সুবিধা। অপরদিকে বক্সনগর ব্লকের অধীন বিএসএফ জওয়ানদের 6 থেকে 60টি টিবিএসএফ এর বিওপি রয়েছে। এই বিওপির জওয়ানরা এই এটিএম কাউন্টারের উপর নির্ভরশীল। তাছাড়া বক্সনগরের বেশিরভাগ অংশের মানুষজনের কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয়। এই পরিবারের লোকজনকে এটিএম কাউন্টার থেকে টাকা তুলতে হয়। যদি অতিসত্বর অ্যাকাউন্টের এটিএমগুলি সারাই করা না হয়, তাহলে এলাকার গ্রাহকরা বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুমকি দিয়েছেন। প্রকল্পের যে বিভিন্ন ভাতা, এই ভাতার জন্য অ্যাকাউন্ট করতে এসে এই এলাকার সমস্ত অভিভাবকরা হয়রানির শিকার হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট জবাব আমরা এখন পর্যন্ত পাইনি। এই ব্যাংকটা কি আগে কি ব্যাংক ছিল? এটা আগে এটা ইউবিআই ব্যাংক ছিল, এখন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হয়েছে। এখন যে শত শত গ্রাহক এসে এটিএম ফিরে যাচ্ছে, আপনি এই সম্বন্ধে কি বলবেন? আমরা কতটুকু দূরত্ব? 25 কিলোমিটার। 25 কিলোমিটার দূর থেকে কি টাকা আনতে হবে? এখন যে দুইটা ব্যাংকের এটিএম আছে এখানে, এই সম্বন্ধে আপনি কি বলবেন? এটা অনেকদিন যাবত অকেজু, একটা টাকা ওঠে না, আর একটা তার একদম শাটারই বন্ধ। এই সম্বন্ধে কি বলবেন? শাটার বদ্ধ, এটা ইউবিআইতে বলে কি পাঞ্জাব ব্যাংকের থেকে দিব না, এটা অন্তত এটা বদ্ধ। পাঞ্জাব ব্যাংক তো অলরেডি দিয়ে দিছে, তাদের সাইনবোর্ডও আছে, ব্যাংক চলছে, কিন্তু টাকা উঠছে না কেন? ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।